বিয়ের উপকারিতা বলতেছি, বিয়ের মোট 10টা উপকারিতা আছে, খেয়াল রাখবেন। বিয়ে যদি করেন তাহলে 10টা উপকারিতা আপনার অর্জিত হবে, আর যদি বিয়ে না করেন, বিয়ে বিলম্ব করে করেন, তাহলে কিন্তু 10টা উপকারিতা থেকে আপনি বঞ্চিত হবেন। বিয়ের 10টা উপকারিতা। 1 নাম্বার উপকারিতা হচ্ছে বিয়ের নির্দেশটা আল্লাহ দিয়েছেন, আর বিয়ে করার মাধ্যমে আল্লাহর নির্দেশ পালন হয়। বিয়ের নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। তোমরা যাকে পছন্দ হয় এমন কাউকে বিয়ে করো, একটা অথবা যদি একটার বেশি করার মতো ক্ষমতা থাকে 2টা করো, 3টা করো, 4টা পর্যন্ত করতে পারবা, তার উপরে না। তো এখানে বিয়ের নির্দেশটা কার? আল্লাহ তাআলা বিয়ের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ বিয়েটা একটা ইবাদত। যেহেতু আল্লাহর নির্দেশ, তার মানে কি বিয়ে কোনো সামাজিক কর্মকাণ্ড? এটা তো ইসলামের মাধ্যমে সামাজিকতায় আসছে, তাই না? এটা শুধুমাত্র সামাজিক কর্মকাণ্ড না, বিয়ে একটা ইবাদত। 2 নাম্বার, বিয়েটা নবীগণের সুন্নাত। বিয়েটা কাদের সুন্নাত? সুন্নত মানে ফরজ, সুন্নত হে সুন্নত না, সুন্নত মানে আদর্শ। সুন্নত মানে কি? নবীগণের আদর্শ। নবীগণকে আমরা যেহেতু অনুসরণ করি, সকল নবীদের আদর্শ হচ্ছে বিয়ে করা। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি, আর প্রত্যেকের জন্য আমি স্ত্রী এবং সন্তানাদি নির্ধারণ করে দিয়েছি। স্ত্রী সন্তানাদি নির্ধারণ করে দিয়েছেন কে? অনেক নবীর ক্ষেত্রে এরকম পাওয়া যায়, নবীগণকে আল্লাহ নিজেই বিয়ে করিয়ে দিয়েছেন, ঠিক না? তাহলে বিয়ে করা আমরা পাইলাম নবীগণের সুন্নাহ, নবীগণের আদর্শ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন। আল্লাহর নবী, সকল নবীদের সুন্নাত হচ্ছে 4টা, সকল নবীদের আদর্শ 4টা। কয়টা? আল্লাহর নবী বলেন 4টা হচ্ছে সকল নবীদের আদর্শ। 1 নাম্বার হচ্ছে আল হায়াউ, লজ্জাশীলতা। লজ্জাশীলতা থাকলে কেউ পাপের কাজে লিপ্ত হইতে পারে? যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, বুঝেন নাই? যেমন মনে করেন পাগলের কোনো লজ্জা আছে? সে যদি লুঙ্গি খুইলাও হাঁটে, কোনো লজ্জা নাই। তো যদি কোনো ব্যক্তি লজ্জা না থাকে, সে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু লজ্জাশীল ব্যক্তি সবার সামনে যা ইচ্ছা তাই করতে পারে নাকি? পাপের কাজে লিপ্ত হইতে পারে না। আর যে ব্যক্তি, যার ভিতরে প্রকৃতপক্ষে লজ্জা আছে, সে মানুষকেও লজ্জাবোধ করবে, আল্লাহকেও লজ্জাবোধ করবে। যদি মানুষকে যেহেতু লজ্জাবোধ করে মানুষের সামনে কোনো খারাপ কাজ করবে না, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? যে ব্যক্তি আল্লাহকে লজ্জাবোধ করে, আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি কোনোদিন পাপের কাজে লিপ্ত হইতে পারে না। তো নবীগণের 1 নাম্বার আদর্শ ছিল আল হায়াউ, লজ্জাশীলতা। 2 নাম্বার আসওয়াকু, মেসওয়াক করা অথবা ব্রাশ করা, দাঁত পরিষ্কার রাখা, মুখ পরিষ্কার রাখা। 3 নাম্বার আত-তাআত্তুরু, আতর সুগন্ধি ব্যবহার করা। সকল নবীদের সুন্নাত 4 নাম্বার সুন্নাতটা হচ্ছে আন-নিকাহু, বিবাহ করা। সকল নবীগণ বিয়ে করেছেন। বিয়ে করেছেন কি করেন নাই? সকল নবীগণ বিয়ে করেছেন। এজন্য বিয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া লাগবে। অনেকে মনে করেন চাকরি বাকরি না লইয়া কেমনে বিয়ে শাদী করি, একটা কেরিয়ার করতে হবে, তারপর বিয়ে শাদী করতে হবে। যদি এখন কেরিয়ার করতে করতে আপনার সময় লাগে 30-35, তাহলে এর আগে যে আপনার ভিতরে একটা চাহিদা আসছে, সেই চাহিদা আপনি কি করবেন? তখন গুনাহের কাজে ব্যয় করে। কি করে? এই চাহিদাগুলো গুনাহের কাজে গিয়ে পূরণ করে। এজন্য এগুলো থেকে বাঁচতে হবে। গোপন গুনাহ হোক, প্রকাশ্য গুনাহ হোক, সকল গুনাহ থেকে বাঁচতে হবে। বাঁচার মাধ্যম কি? নারী গঠিত সকল পাপ থেকে বাঁচার মাধ্যম আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিবাহ। সুতরাং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে, এর মাধ্যমে পবিত্র সম্পর্ক করা লাগবে। এটা হচ্ছে নবীগণের সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নত। বিবাহটা কি কার সুন্নত? রাসূলের সুন্নত। আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে, আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না।
উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি আল্লাহর নবীর আদর্শ থেকে সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশ্যই আল্লাহর নবীর সুন্নাতগুলোকে আদর্শগুলোকে আঁকড়ে ধরা লাগবে মনে প্রাণে। তারপরে দুইটা শুনলাম উপকারিতা, একটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ পালন হয়, 2 নম্বরে রাসূলদের সুন্নাত পালন হয়, 3 নাম্বার দুনিয়াতে যত সম্পদ আছে সকল সম্পদের মধ্যে উত্তম সম্পদ অর্জন হয় বিয়ের মাধ্যমে। উত্তম সম্পদটা কি? আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল লাকুম। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই হচ্ছে সাময়িক সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আর সকল সম্পদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। বিয়ের মাধ্যমে স্ত্রী অর্জন হয়, নেককার স্ত্রী। এখন কেউ যদি নেককার স্ত্রী গ্রহণ করতে না পারে, ব্যর্থ হয়, তাহলে কিন্তু জীবনটা তছনছ হয়ে যাবে। মনে রেখে জাহান্নাম বানায় ফেলবো সংসারটারে। এই জন্য নেককার স্ত্রী যদি পেয়ে যান আপনি, তাহলে মনে করবেন আপনি কি পেয়ে গেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সম্পদ আপনার অর্জিত হয়ে গেছে, অন্যান্য সম্পদ না হলে চলবে। 4 নাম্বার বিয়ের উপকারিতা। 4 নাম্বার, নারী গঠিত সকল ফিতনা থেকে বাঁচা যায় বিয়ের মাধ্যমে। বিয়ে না করলে প্রত্যেকটা মানুষ যখন বালেগ হয়, যখন প্রাপ্তবয়স্ক উপনীত হয়, তখন জাতির প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, হয় কিনা? বিপরীত জাতির প্রতি কি হয়? অর্থাৎ আপনি পুরুষ, নারীর প্রতি আকর্ষণ তৈরি হবে, নারী পুরুষের প্রতি কি হবে? আকর্ষণ তৈরি হবে। এই আকর্ষণ থেকে পাপে লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আর এই বিয়ের মাধ্যমে পাপ থেকে বাঁচা যায় কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা। আমি আমার মৃত্যুর পর আমি দুনিয়াতে আমার পুরুষ উম্মতের জন্য নারীর চাইতে বড় ফিতনা রেখে যাইনি। কারণ নারী পুরুষের যে আকর্ষণ, এই আকর্ষণের কারণে পুরুষরা পাপের কাজে লিপ্ত হইতে পারে। এজন্য বিবাহের মাধ্যমে পাপ থেকে বাঁচা যায় কিনা? 4 নাম্বার উপকারিতা পাইলাম, ফিতনা থেকে বাঁচা যায়। 5 নাম্বার উপকারিতা, যে ব্যক্তি বিবাহ করতে চায় নিজের সতীত্বকে রক্ষার জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে সাহায্য করে। সাহায্য করেন কে? আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন। প্রত্যেকটা কথা আমি হাদিস দিয়ে বলতেছি বা কোরআনের আয়াত দিয়ে বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব, আল্লাহর দায়িত্ব। সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর দায়িত্ব। 1 নাম্বার, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা। ওই মুকাতাব, ওই গোলামবাদী, যে টাকা পয়সার মাধ্যমে গোলামিত্ব থেকে ছাড়া পাইতে চায়, নিষ্কৃতি পাইতে চায়। বর্তমান যুগে এটার নাই। 2 নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি, যে ব্যক্তি বিবাহ করতে চায় নিজের সতীত্বকে রক্ষার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। 3 নাম্বার, ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন। তো আমরা এই হাদিস থেকে পাইলাম, যে ব্যক্তি বিবাহ করতে চায় তাকে আল্লাহ তাআলা নিজে সাহায্য করেন। 6 নাম্বার উপকারিতা হচ্ছে, যে ব্যক্তি বিবাহ করে যদি সম্পদ কম থাকে, আল্লাহ নিজের পক্ষ থেকে বরকত দিয়ে সম্পদ বাড়িয়ে দেন। সম্পদ আমার কথা নয়, আল্লাহর নিজের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে, তোমাদের অধীনস্থ যারা আছে, আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের অধীনস্থ যারা আছে এদেরকে বিয়ে করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তারা যদি দরিদ্র হয়, সম্পদ কম থাকে, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের সম্পদকে বাড়িয়ে দিবে। 7 নম্বরে, বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করেন। আর বিয়ে ছাড়া যে সন্তান হয়, ওই সন্তানকে বলা হয় জারজ সন্তান। কি বলে? জারজ সন্তান। জারজ সন্তান নিয়ে আরো কয়েকটা কথা বলি। বলতেছিলাম নেক সন্তান লাভ হয়। আপনি চাইলে সন্তানটাকে নেক সন্তান বানাইতে পারবেন। 8 নাম্বার উপকারিতা, আপনার মৃত্যুর পর বিবাহের কারণে আপনার মৃত্যুর পর যদি সন্তান হয়,
ওই সন্তানের দোয়াটা আপনার মৃত্যুর পরও পৌঁছবে।